আসসালামু আলাইকুম। কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ চ্যানেলের প্রথম একটি ভিডিও বানাতে যাচ্ছি শশা ক্ষেতের উপর ভিত্তি করে। তো আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কিভাবে বীজ সার প্রয়োগ করে বীজ লাগানো, কি জাত, সবগুলো বিস্তারিত তুলে ধরব। তো শুরুতে বলতে যাচ্ছি যে এই শশা প্রজেক্টটার মধ্যে আমি ইতিপূর্বে 2বার শশা লাগিয়েছিলাম। তো প্রথমবার লাগিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। দ্বিতীয়বার আবার মাটি মালচিং উঠিয়ে আবার সার গোবর সব কিছু দিয়ে আবার কুপিয়ে আবার মালচিং ঢেকে দিয়ে আবার লাগিয়েছিলাম। তো দ্বিতীয়বার আরও বেশি ভালো হয়েছিল। তো এবার তৃতীয়বার আপনাদের দেখাচ্ছি, যেহেতু আগে ভিডিও আমি করি নাই। তো আমি সার দিয়েছি শতক প্রতি টিএসপি ডিএপি 2 কেজি হারে, আর এমওপি 1 কেজি হারে, আর বোরন 30 গ্রাম, আর ম্যাগনেসিয়াম জিঙ্ক আমি দেই নাই, কিন্তু আপনারা দেবেন। দানাদার কীটনাশক 50 গ্রাম, আর এসিআইয়ের জৈব সার 8 কেজি হারে। তো মালচিং উঠিয়ে পূর্বের মতোই আমি ভালো করে কুপিয়ে সার মিশ্রণ করে আবার ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে ওই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এই ছিদ্রগুলোতে পচা খড় আছে, খড়গুলা দিয়েছি আমি। খড়গুলা দেওয়ার অর্থ হলো বৃষ্টির দিনে বীজ রোপণ করলে তো বৃষ্টিতে বীজগুলা মাটির থেকে বের হয়ে আসবে, তো চারা হলেও গাছের গুঁড়িগুলো ভেঙে যাবে, হেলে ডুলে পড়বে, অনেক গাছ মারা যাবে। তো এই হিসাবে খড়গুলো দিয়েছি। খড়গুলো দেওয়ার পরে হয়তো ছত্রাকের আক্রমণ হতে পারে, তার জন্য আমি কার্বনডাজিম ম্যানকোজিব গ্রুপের 2 মিলি হারে প্রতি লিটারে ব্যবহার করেছি। আর কীটনাশক ব্যবহার করেছি, যেহেতু কীট থাকতে পারে, সাইপারমেথ্রি গ্রুপের 1.5 মিলি হারে প্রতি লিটারে। তো বীজ লাগাবো আমি, যে বীজ লাগানোটা আপনার দেখাচ্ছি। বাইশটা বীজ লাগাতো আমি লাগাই দিচ্ছি, যেহেতু তখন লাগাইছি আপনাদের দেখাতে পারিনি। তো ভিডিও লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এই যে বীজটা দেখতে পাচ্ছেন, বীজটা এই খড়ের একটু সরিয়ে সমান মতো আমি দিয়েছি, মানে মাটি থেকে বেশি তোলে না, একটু মাটি লেভেল এই পরিমাণেই। তো সম্পূর্ণ দেওয়া হলো, যেহেতু আপনারা দেখবেন। আর জাতটা তো বলি নাই, জাতটা বলছি আপনাদের। জাতটা হলো অলরাউন্ডার 2 জামালপুর সিড কোম্পানির। আমি আগেও লাগিয়েছিলাম, খুব ভালো হয়েছে। আপনার মানে যদি ভিডিও ধারণ করতাম দেখতে পারতেন, মানে অনলাইনে যেভাবে দেখেন ওই পিকচারের চেয়েও আমার মনে হয় না কোনো অংশ কম হয়েছে। তো ওই পাশে আমার আরেকটি প্রজেক্ট আছে, আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, একটু অফ করে। এই পাশের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। তো আজ তারিখ হলো 18 জুলাই 2025। তো আজ রোপণ করছি। আপনারা পরবর্তী বীজ কীভাবে উঠলো তা দেখবেন। আর নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরবর্তী গাছের কি পরিচর্যা কিভাবে করি সম্পূর্ণ আপনারা দেখবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভিডিওর লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।